নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্যে এবার একজনকে গ্রেফতার করা হয়েছে। কামাখ্যা সম্পর্কে অশ্লীল পোস্ট, গ্রেফতার হয়েছে ওয়াজাদ খান। অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পিঠ বাঁচাতে লোক দেখানো গ্রেফতারি বলেই কটাক্ষ করছে বিজেপি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, মা কামাখ্যা সম্পর্কে ওয়াজাদ খান নামে এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছে, অশ্লীল পোস্ট করেছে, আর ইতিমধ্যেই তাকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এই বিষয়টায় আবার রাজনীতিও এসে পড়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, বিষয়টা সূত্রপাত হয়েছিল শর্মিষ্ঠা পালনি বলে কলকাতার এক আইনের ছাত্রীকে গ্রেপ্তারির মধ্য দিয়ে। শর্মিষ্ঠা পালনি বলে ওই গুরুগ্রামে আইনের ছাত্রী অপারেশন সিন্দুরের সপক্ষে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। সেই পোস্টের সেখানে সে মুসলিম ধর্মের সম্পর্কে কিছু কটূক্তি করে বলে অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ দায়ের থানায়, গার্ডেন রিচ থানায় ওয়াজাদ, খিদিরপুরের বাসিন্দা ওয়াজাদ খান অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে কলকাতা পুলিশ গুরগাঁওয়ে গিয়ে শর্মিষ্ঠা পালনিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তারপরেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। শর্মিষ্ঠা পালনি কেন অপারেশন সিন্দুরের সপক্ষে পোস্ট করে গ্রেপ্তার করা হলো, সেই জবাব চাইতে থাকে সবাই। এমনকি ডাচ এমপিও শর্মিষ্ঠা পালনির এই বিষয়কে নিয়ে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে টুইট করেন, যেখানে তিনি শর্মিষ্ঠা পালনিকে ন্যায় বিচার দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। এবার সেই বিষয় নিয়েই নাড়াচাড়া করতে করতে উঠে আসে যে ওয়াজাদ খান তার নামে, মানে শর্মিষ্ঠা পালনির নামে অভিযোগ দায়ের করেছিল, সেই ওয়াজাদ খান নিজেই মা কামাখ্যার নামে কিছু অশ্লীল পোস্ট করেছিল তার সোশ্যাল মিডিয়ায়। সেটা জানতে পারার পরেই বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে কলকাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তারপর থেকেই ওয়াজাদ খান ফেরার ছিল। এবার ওয়াজাদ খানকে অসম পুলিশ, পাঞ্জাব পুলিশ, হরিয়ানা পুলিশও খুঁজছিল। এবার পরিস্থিতি এমন জায়গায় যায় যে খিদিরপুরে ওয়াজাদ খানকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় কিছু মানুষের হেনস্থার শিকার হতে হয় অসম পুলিশের আধিকারিকদের। পরিস্থিতি ঘোরানো হচ্ছে দেখতে পেয়ে কলকাতা পুলিশ গতকাল সন্ধ্যাবেলা তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই গ্রেপ্তারিকে লোক হাসানো বা প্রহসন বলে মনে করছে বিরোধী দল বিজেপি। তাদের মতে যে ওয়াজাদ খানকে আসাম পুলিশ বা পাঞ্জাব পুলিশ বা হরিয়ানা পুলিশের হাতে যাতে না যেতে হয়, তার জন্যই কলকাতা পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রেখেছে, যাতে ওয়াজাদ খানকে অসম পুলিশ বা অন্যান্য রাজ্যের পুলিশ ধরে না নিয়ে যেতে পারে। তাই এটাকে তারা পিঠ বাঁচানো গ্রেপ্তারি বলেই উল্লেখ করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই গ্রেফতারিটা শুধুমাত্র পিঠ বাঁচানি গ্রেফতারি বলেই মনে করছে বিজেপি। তবে এর সূত্রপাত কিন্তু অনেকটা আগেই শুরু হয়েছিল। অভিযোগের পাল্টা অভিযোগে যখন সবটা আইডি দেখা হয়, তারপরই কিন্তু বেরিয়ে আসে যে শুধুমাত্র সে মেয়েটি মুসলিম সম্প্রদায় নিয়ে পোস্ট করেছে তা কিন্তু নয়। যার ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন, যে অভিযুক্তের ছবি দেখতে পাচ্ছিলেন, সেই অভিযুক্ত মা কামাখ্যাকে নিয়ে একটি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়, আর তা নিয়েই কিন্তু তুমুল হয়ে যায়। তবে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী দিনে কোনো ধর্ম নিয়ে, কোনো ধর্মীয় ভাবাবেগকে যেন আঘাত না করে কেউ এই বিষয়টাই যেন কোনো ধরনের, কোনো ধর্মের প্রতি কোনো পোস্ট না করা হয়, সে দাবিও কিন্তু বারবার করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।